আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ বলি সবাই। তো বন্ধুরা, আমি এর আগে আপনাদেরকে একটা এক্সেলে কিভাবে সফটওয়্যার তৈরি করে কাজ করতে হয় আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করছি। এই যে এটা হতে পারে আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। তবে এই ভিডিও বা এই সফটওয়্যারটা কীভাবে তৈরি করব সেটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেব। আশা করি আমি সেটা তৈরি করেছি, এখন আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দিতে চাচ্ছি। তো আমি একটা নতুন এক্সেল শিট ওপেন করেছি। আপনারা আপনাদের এভাবে এক্সেল শিট ওপেন করে নিতে পারেন বা ভিডিও সম্পূর্ণ দেখে করতে পারেন। তো আমি প্রথমত এখানে আমাদের যে কাজগুলো করব, আমরা ফাইল যে কটা লাগবে সেই কটা ফাইল আমরা এখান থেকে তৈরি করে নেব। এবং একটা কথা হলো, আমরা অবশ্যই কোন ফাইলে কাজ করব সেটা একটু ফলো করে নিতে হবে। তা না হলে আমি এক ফাইলে কাজ করতে গিয়ে যদি আরেক ফাইলে করি তাহলে বুঝতে কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমি এখন এই যে 5 নাম্বারে আছি, কিন্তু আমি 5 নাম্বারে করব না, আমি 1 নাম্বার শিটে কাজ করব। এখন আমি 1 নাম্বার শিটটাকে রিনেম করব। আমি এই শিটের নামটা কি দিতে পারি সেই নামটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হোম পেজ, শিটটা আমার হোম পেজ থাকবে, আর ফার্স্টের শিটটা আমার এন্ট্রি শিট থাকবে। কারণ আমরা হোম পেজ থেকে যেন ক্লিক করে এন্ট্রি শিটে যেতে পারি, এবং এমটি শিটে যে কাজগুলো করব সেগুলো যেন অন্যান্য ফাইলগুলোতে যায়, সেটা আমরা ফাইল নামগুলো দিয়ে দেব। এখানে আমি আমার মতে রিসিপ্ট ফাইল দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মন মতন দিবেন যেটা আপনাদের বিজনেসের সাথে রিলেটেড। এরপরে দ্বিতীয়টা আমি দিলাম অ্যাডভান্স শিট, আর শেষেরটা দিলাম আমি এই দুইটার জন্য একটা ব্যালেন্স শিট। তো আমি শিটগুলো রিনেম করে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব, আমরা হোম পেজে কাজ করব, এটাকে আমরা চাইলে একটা কালার করতে পারি। বোঝার স্বার্থে আমি এটার একটা কালার দিলাম, এটাকে অন্য আরেকটা কালার দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিবেন। তো হোক, এখন আমি আমার হোম পেজে কাজটা করব। তো একটা কথা বলি, এখানে যে কলামটা আছে আর নিচে যে রোগুলো আছে এখান থেকে কোনোটা কাটা যাবে না। কাজ করার পরে কাটলে কিন্তু যেই ফর্মুলাগুলো ব্যবহার করবেন এগুলো নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আমি এখান থেকে কয়েকটা ঘর বাকি রেখে, কয়েকটা কলাম বাকি রেখে বাকি কলাম থেকে আমি কাজ করব। নিচেও কয়েকটা রো আমি সিলেক্ট করে নেব। তো আমি এখন এখান থেকে ডি থেকে আমি একবারে আপনার যে পর্যন্ত এই 6টা কলাম বেছে নিয়েছি, এইটাকে আমি মার্জিন করব। এখন আমি মার্জিন করেছি। মার্জিন করে এটাকে আমি চাইলে একটা কালার করতে পারি, সেটা আমাদের এই যে এখানে যে এরোটা আছে, আমি আপনাদেরকে এখান থেকে আমি এটা আবার দেখাচ্ছি এটা কিভাবে আনছি। এই যে আমাদের এখানে একটা এই যে ফন্ট সেটিং একটা অপশন আছে, এইখানে এরো আছে, এরোতে ক্লিক করলে এই যে এখানে ফন্ট সেটিং, হ্যাঁ এইখানে একটা এরো আছে, এখানে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটা আসবে ডায়লগ বক্স। এখানে আমরা ফিলে গিয়ে এখান থেকে ফিল ইফেক্টে চলে যাব। এখান থেকে আমরা দুটা কালার সেন্ড করে নিতে পারি। এখানে প্রথম কালার দিতে পারি, এটা আমি আমার মতো দিচ্ছি, আপনারা আপনাদের সুযোগ মতো দিয়ে দেবেন সুবিধা মতো সুন্দর করে। এরপরে চাইলে আপনারা এখানে এগুলো চেঞ্জ করতে পারেন, হরিজন্টাল তারপরে বা ভার্টিক্যাল, যেটা আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে চুজ করে এখানে ওকে দিয়ে দিবেন। নিচে আরেকটা ওকে দিবেন, এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে এখানে রিনেম করেন আপনারা, আমি আপনাদের ব্যবসা অনুযায়ী হিসেবে রিনেম করবেন। আমি আমার মতে রিনেম করতেছি, আমি এখানে এমপ্লয়ি ডাটা এন্ট্রি ফর্ম দিচ্ছি, আপনারা আপনাদেরটা দেবেন। তো এরপরে আমি এখানে আমার যে হেডলাইনটা লিখতে হচ্ছে সেটা আমি লিখে নিয়েছি। লিখে নিয়ে এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি এটারে বোল্ড করে দিচ্ছি, এখানে ফন্ট সাইজটা একটু বাড়াই নিচ্ছি, এবং আমি তার ফন্ট কালারটা আমি হোয়াইট করে দিয়েছি যাতে দেখতে সুবিধা হয়, এবং সবগুলোরে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এটাকে আমি এক্সারসাইজ করে নিয়ে বড় করে নিয়েছি। এরপরে এখান থেকে চাইলে আমি এগুলোর একটু বড় করে নিতে পারি, ওকে, দেখতে একটু সুবিধা হবে। এরপরে আমরা এখানে ক্লিক বাটনগুলো তৈরি করব, কিভাবে প্রত্যেকটি পেজে ক্লিক করে আমরা অন্যান্য পেজে যেতে পারি। আমরা ঠিক এখানে মেনু বার থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই যে অপশানটা আছে এখানে সিলেক্ট করে এখানে শেপের একটা অপশান আছে, এখান থেকে আপনার মন চাইলে আপনার যে কোনো শেপ এখান থেকে নিতে পারেন। আমি এটা চুজ করছি, করে এখানে আমি একটা শেপ তৈরি করতেছি যাতে করে এখান থেকে আমরা কাজগুলো করতে পারি। তো এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আমার ইচ্ছে মতো আমি কালারটা দিয়ে দিচ্ছি। এখন
বা আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করে নেবেন। চাইলে আমরা বিভিন্ন জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, অথবা নিচে আরও অপশন আছে, যে এর নিচে অপশনগুলো আছে আমরা এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি বা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি, নিয়ে যার যার খুশি মতো কালার করে নেবেন। আমি এটাকে আবার এখান থেকে এসে কিছু অপশন আছে, এটা কিভাবে মানে দেখতে সুবিধা হয়, কিভাবে আমি এটাকে আমারটা আমি সাজাবো, আমি যেটাই মন চাচ্ছি আমি এটা নিতে পারবো। সোজা কথা, এখান থেকে আপনারা আপনাদের হোম পেজটাকে সাজিয়ে নিতে পারবেন সুন্দর করে। আমার পছন্দ হয় না কালারটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, আমি এইভাবেই করে দিলে এখন একটু লাইট দেখাচ্ছে। এরপরে আমি কি করব, এটাকে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল-D দিয়ে ডুপ্লিকেট করে নেব, নিয়ে আমি এখানে এটা রাখলাম। রাখার পরে আমি আবার কন্ট্রোল-D দিলাম, দেওয়ার পরে আমার সব জায়গায় চলে গেছে। এখন চাইলে আমি এই চারটাকে একসাথে সিলেক্ট করেও আমি কন্ট্রোল-D দিয়ে নিচে সুন্দর করে এটা সমান করে রেখে আমি আবার কন্ট্রোল-D দিলে অলরেডি নিচেরগুলা সেমভাবে চলে যাবে। তো ওকে, আমি এতটুকু করছি। এখন চাইলে আমি আরও একটা কাজ করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারি। সেটা কিভাবে দেখুন, আমি যদি এটাকে একটু অ্যাঙ্গেল করতে চাই তাহলে আমি এখানে ধরে এটাকে ছোট বড় করতে পারি, অথবা উপরে একটা ঘোরানোর মতো একটা সার্কেল আছে, এই যে এখানে ধরেও আমি এটাকে যে কোনোভাবে আমি এটাকে অ্যাঙ্গেল করে নিতে পারি। তো ধরুন আমি এইভাবেই রাখলাম, এইভাবে রেখে আমি অ্যাঙ্গেলটা করে নিলাম, আপনারা আপনাদের সুন্দর মতো করে নেবেন যেটা ভালো লাগে। এরপরে আমরা নিচের একটা বর্ডার করব, এটারে ধরে আমরা এখান থেকে এই যে ফর্মুলাতে গেলাম, এই যে ফরম্যাটটারে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিছি। জাস্ট আমাদের উপরের কালারটা সেম আসছে, এটাকে ছোট করে দিয়ে এখানে একটু অবশ্য এটা ভিতরে ঢুকে গেছে, এটাকে আবার সিলেক্ট করে এটাকে আমরা একটু সোজা করে নেব, যাতে করে আসলে এরকম না হয়। আসলে এটা আমি দেখানোর জন্য একটু লং হচ্ছে, তা না হলে এটা না করলেই হতো, সোজা রাখলেই হতো। যাক, আমরা তবুও একটু ঠিক করে দিচ্ছি। ওকে, আমি এইভাবে রাখছি। এখন আমি নিচে এখানে একটা কিছু লিখবো, আপনারা আপনাদের মতো লিখে নিন, আমি এটা ওয়েলকাম লিখে দিচ্ছি। ওকে, আমার লেখা শেষ। এখন আমরা এটাকে নেব, রিনেম করব। আমি যে এখানে যে ফাইলটাকে কোন ফাইলের কাজ করব সেটাকে আমরা রিনেম করে নিচ্ছি। আমি এটা রাখতে পারি হোম পেজের পাশে আমার আছে এন্ট্রি শিট, আমি যাতে করে এখানে ক্লিক করে এন্ট্রি শিটে চলে যেতে পারি, সেখানে একটা লিঙ্ক করব, আর তখনই আমি খুব সহজে ক্লিক করে ওইখান থেকে হোম পেজে থেকে আমি এন্ট্রি শিটে চলে যেতে পারবো। তো আমি এটাকে এন্ট্রি শিট লিখলাম, লিখে এটা দেখা যাচ্ছে না, এটাকে একটু বড় করতে হচ্ছে। আমি আমার এটা যতক্ষণ দেখা না যাবে ততক্ষণ বড় করব, প্রয়োজনে আমি ফন্ট সাইজ ছোটো বড় করে নেব। এই ফন্টের লেখাটাও আমি কালার করতে পারি মন চাইলে, এখানে একটু ছোট করে দিলে এখন আমার এন্ট্রি শিট দেখাচ্ছে। আপনারা বাকিগুলো আপনাদের মতো করে রাখবেন, জাস্ট আমি আর বাকিগুলো করলাম না, এটাকে আমি করে রাখলাম। তো এই বন্ধুরা, আমার এখানে আপাতত মোটামুটি এন্ট্রি শিটের ক্লিক বাটনটা তৈরি করা হয়ে গেছে, শুধু এখন লিঙ্ক কেসটা বাকি আছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে আমি হোম পেজটা কীভাবে তৈরি করছি। অবশ্যই আপনারা চেষ্টা করা শুরু করে দিয়েছেন। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।